হ্যালো বন্ধুরা, আবারও একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। এই ব্লগটা এর আগের ব্লগেরই কন্টিনিউয়েশন। NH16 দিয়ে আমি চলেছি পুরীর পথে। তোমরা দেখতেই পাচ্ছ আকাশ আছে পরিষ্কার। আর সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগ উইথ মিঠুন 905। আর তোমাদের আজকে আবার এই ভিডিওতে দেখাবো যে NH16 এর কি অবস্থা রয়েছে। লাস্ট ব্লগে আমি দেখিয়েছি যে আমি কটক শহরের কাছাকাছি চলে এসেছি, কটক শহর ঢুকে গেছি। আর এখানে দেখতেই পাচ্ছ যে রাস্তার কন্ডিশন খুবই ভালো। রাস্তা খুব ভালো স্পিডে গাড়ি মেনটেন করে চালানো যাচ্ছে, তবে অবশ্যই 80-র ওপরে নয়, কারণ 80-র ওপরে চালালে গাড়িতে তাহলে তোমার যেখানে যেখানে ক্যামেরা লাগানো আছে, এই যে দেখো ওপরগুলোতে সব ক্যামেরা রয়েছে। এই যে এখানে দেখো উপরে কতগুলো ক্যামেরা রয়েছে, দুদিকেই রয়েছে, কিন্তু এই ক্যামেরায় ধরা পড়ে যাবে আর তোমার অটোমেটিক্যালি তোমার কিন্তু টাকা চার্জ করা হয়ে যাবে। এখানে 80-র ওপরে লিমিট করলেই ফাইন তোমাদের দিতে হবে। কাজে এখানে সেই স্পিডটা খেয়াল করেই গাড়ি চালাতে হবে। আদারওয়াইজ রাস্তার কন্ডিশন খুবই ভালো। দেখতেই পাচ্ছ যে রাস্তা চাকাচাক রাস্তা, রাস্তার পাশে সুন্দর সবুজ গাছে ভর্তি। এটাই ভালো লাগছে যে দুদিকে তাকাচ্ছি মনে হচ্ছে সবুজ আর সবুজ। যদি হাইওয়ের জন্য অনেকটাই রাস্তা জঙ্গল কেটেই করতে হয়, তবে এই যে পাশে গাছগুলো লাগিয়েছে, এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাচ্ছি উড়িষ্যা গভর্নমেন্টকে। খুবই ভালো লাগছে। আর দেখো অনেকটাই আমরা চলে এসেছি। এবার আমাদের সামনে আমরা কিন্তু পাহাড় দেখতে পাবো। কিছু কিছু পাহাড় দূর থেকে দেখা যাচ্ছে বাদিকে, ক্যামেরায় অতটা ভিজিবল হচ্ছে না, কিন্তু বাদিকে কিন্তু অলরেডি পাহাড় দেখা শুরু হয়ে গেছে। এখানে অনেকগুলো ছোট ছোট পাহাড় রয়েছে যেগুলো দূর থেকে দেখা যাচ্ছে, আরো হয়তো সামনে গেলে আরো ভিজিবল হবে। খুবই সুন্দর রাস্তা, খুবই। এই দেখো পাহাড় সামনে, তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। এই যে পাহাড় সামনে, পাহাড়ের মাঝখান দিয়ে মনে হচ্ছে রাস্তাটা পথ বানানো হয়েছে। পাহাড়ের মাঝখান দিয়ে মাটি কেটে এইরকম রাস্তা তৈরি হয়েছে। এই দেখো পাহাড়টা কি সুন্দর লাগছে দূর থেকে, কত উঁচু পাহাড়। দেখো এখান থেকেই এতটা উঁচু লাগছে, তাহলে সামনে গেলে কতটা উঁচু হবে। অনেকটাই উঁচু পাহাড়। খুব ভালো লাগছে যে এত দূর গাড়ি নিয়ে এসে তারপর এই দৃশ্যগুলো, সত্যি কথা এই দৃশ্যগুলোই মিস করে, মনকে কেড়ে নিয়ে যায়। আরো মনে হয় আবারও ফিরে আসবো এখানে, আবারও ঘুরতে আসবো। আর NH16 এর তো কোনো কথাই নেই। NH16 খুব ভালোভাবেই মেইনটেইন একটা রাস্তা। খুব ভালো লাগছে এখান দিয়ে গাড়ি চালাতে। তোমরা সামনে ভিউটা এনজয় করো গান শুনতে শুনতে। চলো এগিয়ে যাওয়া যাক।
বন্ধুরা দেখতেই পাচ্ছ যে আমি অনেকটাই রাস্তা চলে এসছি পুরীর পথে। পুরীর পথে তোমরা কিন্তু অবশ্যই ট্রেনেও আসতে পারো। ট্রেনে বিভিন্ন জায়গা থেকে ট্রেন ছাড়ে, যেটা হাওড়া থেকে অনেকগুলো ট্রেন তোমরা পেয়ে যাবে। পুরী এক্সপ্রেস হয়ে পুরী এক্সপ্রেস, তারপর তোমার জগন্নাথ এক্সপ্রেস, এই সমস্ত ট্রেনগুলো রয়েছে। আমি যেহেতু বাই কার আসছি, ওই জন্য তোমাদের এখানে কারের ডিটেলসটাই দেখাচ্ছি। আর একটা কথা, মানে পুরীতে যাওয়ার জন্য কিন্তু সারা বছরই মোটামুটি ভিড় লেগেই থাকে। তো তোমরা পৌঁছানোর পরে দেখতেই পাবে যে পুরীতে প্রচণ্ড ভিড় কিরকম। আর জগন্নাথ দেবের দর্শনে তো সারা বছরই মোটামুটি একটা ভিড় থাকেই এখানে। পুরী কিন্তু আপামর বাঙালির কাছে একটা সবসময় একটা ট্রাভেল ডেস্টিনেশন। আর জগন্নাথ দেবের দর্শনে ও পুরীর সমুদ্র উপভোগ করার জন্য আমরা কিন্তু নির্দিষ্ট সময় বেরিয়ে পড়েছি, যার ব্লগ কিন্তু তোমরা আগেই দেখেছো। এই ব্লগ কিন্তু আগের ব্লগেরই কন্টিনিউয়েশন। আমি তোমাদের যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে NH16 এর পুরো আনকাট কন্ডিশন। তোমরা দেখতেই পাচ্ছ যে রাস্তার কন্ডিশন খুবই ভালো। আমি প্রায় কটক শহর ছাড়িয়ে চলেছি এখন, এবং রাস্তার কন্ডিশন দেখতেই পাচ্ছ যে খুবই ভালো রয়েছে এখানে। সেটাই তোমাদের এই ভিডিওর মধ্যে দিয়ে দেখাতে চাইছি। তো তোমরা যারা আমার ভিডিওতে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বন্ধুরা, পুরী আসতে গেলে কিন্তু বেশিরভাগই ব্লগে তোমরা দেখবে যে সবাই কিন্তু নাইট রাইড করে থাকে, অর্থাৎ পুরোটাই রাত্রেবেলা বেরোয় এবং পরের দিন দুপুর 12টা বা 1টার মধ্যে পৌঁছে যায়। তোমরা যারা আসতে চাও এইভাবে আসতে পারো, বাট আমি নাইট ড্রাইভ করিনি। এখানে দেখো ক্যামেরা রয়েছে ওপরে, দেখতেই পাচ্ছ। এই ক্যামেরা কিন্তু খুব সাবধান, এখান দিয়ে কিন্তু 80-র ওপরে ক্রস করবেই না, তাহলে ফাইন হয়ে যাবে। আচ্ছা, যেটা বলছিলাম সেটা হচ্ছে আমি কিন্তু নাইট ড্রাইভ করিনি। আমি ভোরবেলা বেরিয়েছি এবং 6টার সময় বেরিয়েছিলাম। আমি যেহেতু আমার ফ্যামিলি নিয়ে আসছি এবং বাচ্চা ছোট, ওই জন্য আমি হাফ করে নিয়েছিলাম রাস্তা। অর্থাৎ কলকাতা থেকে আমি ডুবলাগড়ি বিচ এসেছি, ওখানে একদিন কাটিয়েছি এবং পরের দিন আবার আমি 6 ঘন্টা চালিয়ে পুরী পৌঁছে গেছিলাম। তো তোমরা এইভাবে করতে পারো। এই সামনেই টোল আসছে, দেখতে পাচ্ছো। টোলগুলো পরে লাস্টে আমি ভিডিওর লাস্টে ডেসক্রিপশনে দিয়ে দেবো যে কটা টোল কি অ্যামাউন্ট কাটা হলো এবং টোটাল কত খরচ হলো, সেটা আমি তোমাদের লাস্টে ডেস্টিনেশনে দিয়ে দেবো। টোল গেট আসার অনেকটাই আগে কিন্তু তোমরা নোটিশ বোর্ড দেখেই বুঝে যাবে যে টোল এখানে রয়েছে। আর এই সামনেই রয়েছে টোল গেট, তোমরা দেখো সেটা। এই যে আমরা প্রায় চলে এসছি টোল গেটের কাছাকাছি। এই হচ্ছে টোল গেট। এই আস্তে করে এবার টোল গেটের সামনে। আর তোমরা যারা আসবে বাই কার, তারা কিন্তু পুরোটা দেখে নিয়ে যে কত টোল লাগছে না লাগছে সেইভাবে ফাস্ট্যাগ রিচার্জ করে আসবে। ফাস্ট্যাগে যদি না কাটাও তাহলে কিন্তু ডবল ফাইন দিতে হবে তোমাদের। যদি ক্যাশে দাও তাহলে কিন্তু এখন ডবল ফাইন দিতে হয়। আমার সামনে গাড়িটা রয়েছে, ইনি সম্ভবত ওনার শরীরটা খারাপ, দেখো কি অবস্থা। এখানেই বমি টমি করে খুব খারাপ অবস্থা ওনার। তো এইরকম তো অভিজ্ঞতার সম্মুখীন বিভিন্ন সময় হতে হয়, কি আর করা যাবে। এখন অনেকেরই আছে গাড়িতে উঠে বমি করার টেন্ডেন্সি রয়েছে। আমি একটু সাইড কাটিয়ে বেরিয়ে গেলাম। আর এই গাড়িটার পিছনেই, এই গাড়িটার একটু টোলটা একটু সময় লাগলো। যাই হোক, এবার আমার টাইম, টোলটা কেটে নিই তারপর কথা বলছি। এই টোল কেটে গেছে, এবার আমরা বেরিয়ে যাচ্ছি। গ্রিন সিগন্যাল হয়ে গেছে। রাস্তার কন্ডিশন দেখেছো কি সুন্দর রাস্তার কন্ডিশন আছে। আকাশটা খুবই ভালো, পরিষ্কার রয়েছে এবং গাড়ি ওই জন্য ড্রাইভ করতেও খুব ভালো লাগছে। আশা করি খুব তাড়াতাড়ি পৌঁছে যাব পুরী। আমরা ডেস্টিনেশনের প্রায় কাছাকাছি চলে এসেছি। এটা সম্ভবত উড়িষ্যা পুরীর লাস্ট টোল।
যেটা কাটা হলো। এরপরে আমরা একবারে পুরোপুরি পুরী পৌঁছে যাব, আর টোল এর ব্যাপার থাকবে না। এটা সম্ভবত পিপলি টোল প্লাজা ছিল, তোমাদের একদম ডেসক্রিপশনের লাস্টে আমি দিয়ে দেবো। আর এই দেখো তোমাদের এখানে রাস্তার কন্ডিশন দেখাচ্ছে। এখানে রাস্তার কন্ডিশন কিন্তু আরো ভালো। ভুবনেশ্বর এবং কটক দুটোই কিন্তু তোমার রাস্তার কন্ডিশন খুবই ভালো। এখান দিয়ে যখনই আমি গাড়ি চালাচ্ছি দেখছি খুবই ভালো কন্ডিশন রয়েছে রাস্তার। নো ডাউট তোমরা গাড়ি নিয়ে আসতে পারো, পুরো মাখনের মতো রাস্তা রয়েছে, কোনো প্রবলেম আশা করি হবে না তোমাদের।
বন্ধুরা এই সামনে আবার দেখো ক্যামেরা লাগানো রয়েছে এবং দুটো রাস্তাতেই ক্যামেরা কিন্তু লাগানো রয়েছে। তো যেটা আমি বলছিলাম যে এখানে কিন্তু মানে রাস্তা রাস্তা ক্যামেরা, ডান দিকেও তোমরা খেয়াল করলে কিনা জানি না, 360 ক্যামেরা কিন্তু লাগানো রয়েছে। কাজেই এখানে কোনো রকম অপশন নেই যে তুমি 80-র ওপরে গাড়ি চালাবে, কারণ 80-র ওপরে গাড়ি চালালেই কিন্তু তুমি ধরা পড়ে যাবে। এতগুলো ক্যামেরা লাগানো রয়েছে এবং অল্প একটু রাস্তার দূরত্বে। এখানে কিন্তু রাস্তাঘাট প্রচন্ড পরিষ্কার পরিচ্ছন্ন এবং রাস্তার কন্ডিশনও খুব ভালো। এখানে কোনো ডাইভারশন আমি পাইনি পরের থেকে এবং পুরো রাস্তাটাই কিন্তু খুবই ভালো কন্ডিশন। আর একটা কথা বন্ধুরা, রাত্রেবেলা যারা লং ড্রাইভ করে আসতে চাইছো, বিশেষ করে এখন 2025 শীতকাল, এই সময় কিন্তু একটা সমস্যা হয়, সেটা হচ্ছে ফগ। তো দিনের বেলা যারা আসবে তারা এই সমস্যাটা পড়বে না, এই দিক দিয়ে কিন্তু অনেকটাই তোমাদের সুবিধা হতে পারে। তো আমি এখন দেখো ফ্লাইওভারের ওপরে উঠে গেছি। এটাই সম্ভবত তোমাদের মহানদী, যে বড়, সব থেকে বড় ফ্লাইওভার উড়িষ্যার মধ্যে। এটা অনেকটাই রাস্তা রয়েছে এখানে ফ্লাইওভারটায় এবং এটা ক্রস করেই আমাদের লেফট টার্ন নিয়ে নিতে হবে পুরীর জন্য, যেটা NH316, সেটা আমাদের ধরতে হবে এরপরে। এবং আমরা এই ফ্লাইওভার থেকে নেবে এখানে পরপর দেখতেই পাচ্ছ যে দুটো ফ্লাইওভার এবং অনেকটাই ফ্লাইওভারটা অনেকটাই চওড়া এবং অনেকগুলো লেনও রয়েছে, 3-4টে লেন রয়েছে। দেখতেই পাচ্ছ ওই দিক থেকেও গাড়িগুলো পাস হচ্ছে, ক্রস হচ্ছে এবং লেনগুলো খুব চওড়া। এবং মহানদীর যেটা নিচে দেখলাম সেটা অবাক হলাম যে জল প্রায় শুকিয়ে গেছে। এত বড় নদী অথচ এই সময়ে কিন্তু জল শুকিয়ে গেছে। আর এখানে কিন্তু গরম আছে এই সময়। আমি নভেম্বর মাসে ট্রাভেল করছি আর এখান থেকে দেখো সামনে বোর্ড রয়েছে, এখান থেকে পুরী মাত্র 52 কিলোমিটার দেখাচ্ছে। আমরা প্রায় চলেই এসছি। এটা ক্রস করে এই আমরা জাস্ট লেফট টার্ন নিলেই হচ্ছে পুরী রাস্তা ধরে ফেলবো। আর হয়তো ঘন্টা দেড়েক সময় লাগবে এখান থেকে আমাদের ডেস্টিনেশন পৌঁছতে। তো আমরা ডেস্টিনেশন পৌঁছে পুরীর পুরো ব্লগ তোমাদের দিয়ে দেব। পুরীর পুরো ঘোরার ব্লগটা আমি আই বাটনে দিয়েও রাখবো তোমাদের, তোমরা অবশ্যই সেটা চেক আউট করে নেবে। আর চলো সামনে এগিয়ে যাই, দেখি কিরকম রাস্তা। আমরা প্রায় চলে এসছি। আর এখানটায় দেখতে পাচ্ছি বেশ জনবহুল এবং এখানটায় কিন্তু রাস্তাঘাটও বেশ চওড়া এবং প্রচুর বড় বড় শপিং মল রয়েছে, প্রচুর ফ্ল্যাটস, অর্থাৎ একদম পুরোপুরি নগর উন্নয়ন কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি। সিভিলাইজেশন খুব ভালো এখানটার পরিস্থিতি, এখানকার আশেপাশের কন্ডিশন অনেকটাই বেটার। বালাসোর বা এগুলো তো আমি ক্রস করে এসছি, তবে এখানটা মনে হচ্ছে যে জনবসতিও অনেক এবং এখানে সব সুযোগ সুবিধাই এখানে পাওয়া যেতে পারে। এবং এই দেখো ফ্লাইওভারটা এই ক্রস করছি, এখানে পরপর দুটো ফ্লাইওভার, এইটা ক্রস করেই আমি বাঁদিকে চলে যাব। বাঁদিকে চলে গেলে আর বেশিক্ষণ লাগবে না আমার পুরী পৌঁছে যেতে। অনেকটাই চলে এসেছি, চলো এগিয়ে যাই, তারপর আবার কথা হচ্ছে। বন্ধুরা ফ্লাইওভার থেকে আমি নেমে পড়েছি, এবার একটুখানি বাঁদিকে সাইড করে দাঁড়াবো, দাঁড়িয়ে জিজ্ঞাসা করে নেব যে আমার মনে হচ্ছে আমি একটু বেশি চলে এসেছি, কারণ গুগলের নোটিফিকেশন দেখাচ্ছিল। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে।